ইভালদাস রিমাসাউস্কাস নামের এই ব্যক্তি গুগল অ্যান্ড ফেসবুকের মতো কোম্পানিকে এমনভাবে বোকা বানিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিল যা জানলে আপনি অবাক হবেন। বাট অন্যদিকে নিজেদের চালাকির জন্য অ্যাপেলকে দিতে হবে হাজার কোটি টাকার ফাইন। পুরো ঘটনা কি জানাচ্ছি ডিটেলসে। প্রথমে আসি ইভালদাস চোর বাবাজির কাছে। সো এই 50 বছর বয়সী ইভালদাস যে লিথুয়ানিয়াতে বসে প্রতি মাসে আমেরিকাতে গুগল অ্যান্ড ফেসবুকের কাছে শুধু মেল পাঠিয়ে কোটি কোটি টাকা নিজের ভুয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করত। ইনফ্যাক্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রায় $100 মিলিয়ন মানে প্রায় 12,000 কোটি টাকা বাগিয়ে নিয়েছে ইভালদাস। এখন প্রশ্ন হলো গুগল অ্যান্ড ফেসবুকের মতো এত বড় কোম্পানির সাথে কিভাবে এমন চালাকি করলো সে, এন্ড ধরা পড়ার পর তার কি কঠিন শাস্তি হয়েছিল। ওয়েল, নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন থেকে জানা যায় ইভালদাস আগে থেকে বিভিন্ন প্রতারণামূলক কাজে লিপ্ত ছিল। সো সে গোপন সূত্রে জানতে পারে এই দুই কোম্পানি তাইওয়ান অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটার নামে অন্য একটা কোম্পানি থেকে কিছু সার্ভিস নিয়ে থাকে। তখন সে কোয়ান্টাম কম্পিউটার্সের সেম নামে আরো একটি ভুয়া কোম্পানি খুলে এন্ড সেম মেল জেনারেট করে ভুয়া রেজিস্ট্রেশন করে ফেলে এন্ড দেন টেস্ট করার জন্য ওই মেলগুলো থেকে প্রতি মাসে র্যান্ডমলি কিছু ছোট ছোট বিল মেল পাঠাতে থাকে গুগল অ্যান্ড ফেসবুকের কাছে। সো যখন সে দেখলো তার পাঠানো বিলগুলো সহজেই পাস হয়ে যাচ্ছে তখন সে ওই অ্যামাউন্ট আরো বাড়িয়ে কোটি কোটি টাকার বিল পাঠালো এন্ড সারপ্রাইজিংলি তার সেই বিলগুলো পাস হয়ে যায়। দেন তার লোভ যখন আরো বেড়ে যায় তখন মিলিয়ন মিলিয়ন ডলারের বিল পাঠাতে লাগে সে, যার কোনো কিছু জানতো না কোয়ান্টাম কম্পিউটার্স এন্ড বিলের ডলারগুলো বিভিন্ন দেশে খোলা তার ভুয়া অ্যাকাউন্টে সে ট্রান্সফার করে দিত। বাট 2016 সালে গুগল অ্যান্ড ফেসবুক লক্ষ্য করে তারা একই বিল সেম কোম্পানিকে দুইবার করে পে করেছে এন্ড কিছু ক্ষেত্রে বেশিও পে করেছে। তখন বিষয়গুলো সামনে আসে এন্ড এই চোর বাবাজিকে অ্যারেস্ট করা হয়। বাট ইভালদাস মানে এই চোরের ধারণা ছিল সে যেহেতু দূরে থেকে তার মিশন পরিচালনা করছিল তাকে ধরা সহজ হবে না। বাট 2017 সালে পুলিশ তাকে অ্যারেস্ট করে এন্ড 5 বছরের জন্য জেল এছাড়া $50 মিলিয়ন ফেরত নেওয়া হয়। যাই হোক, কোম্পানি যতই বড় হোক না কেন অ্যাকাউন্ট সিস্টেম স্ট্রং হওয়া জরুরি। এদিকে রিসেন্টলি আমেরিকার একটি আদালতে অ্যাপেল তাদের চালাকির জন্য $95 মিলিয়ন মানে প্রায় 11,000 কোটি টাকা ফাইন দিতে রাজি হয়েছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় 2019 একটি প্রতিবেদনে দাবি করা হয় অ্যাপেল ডিভাইসগুলোতে সিরি হঠাৎ করে মাঝে মধ্যে নিচ থেকে অ্যাক্টিভ হয়ে যায় এন্ড তাদের ইউজার্সদের বিভিন্ন ইনফরমেশন সহ কথোপকথন রেকর্ড করে অ্যাপেলের কন্ট্রাক্টরদের কাছে পাঠিয়ে দেয়, যার ফলে মানুষের গোপন তথ্য ফাঁস করে অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেল যদিও তাদের সেই অনিচ্ছাকৃত ভুলের জন্য পরবর্তীতে ক্ষমা চায় এন্ড সিরি থেকে অডিও রেকর্ডিং বন্ধ করে দেয় এন্ড আগের হিস্ট্রি ডিলিট করে দিয়েছিল। বাট সেই সময় এই ক্লেমের পরে বেশ কয়েকবার অ্যাকশন নেওয়া হয়, যেখানে বলা হয় অ্যাপেল তাদের 5টি ডিভাইস যেমন অ্যাপেল ফোন, অ্যাপেল ওয়াচ, ম্যাকবুক এসবের মাধ্যমে মানুষের পার্সোনাল ইনফরমেশন লিক সহ বিভিন্ন অনৈতিক কাজ করে। এন্ড ফাইনালি এখন অ্যাপেল তাদের চালাকির জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, যদিও তাদের লাস্ট ইয়ারের প্রফিট দেখলে $95 মিলিয়ন অ্যাপেলের জন্য কোনো ব্যাপার না। বাট অ্যাপেলের ভিশন প্রো এর সাপ্লাই অফ হওয়া এন্ড এখন এই ক্ষতিপূরণকে অনেক ট্রেড অ্যানালিস্টরা ভালো চোখে দেখছে না। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।